আপনার সংসারে আপনি স্ত্রীকে যত খুশি রাখবেন, আপনার সংসারে আপনি স্ত্রীকে যত ভালোবাসা দিবেন, আপনার সংসারে আপনি আপনার স্ত্রীকে যত মূল্যায়ন করবেন, তত আপনার সংসারটা উন্নতি হবে, তত আপনার সংসারটা দিন দিন বাড়তে থাকবে, আপনার সংসারে শান্তি নামক নিয়ামতটা বিদ্যমান থাকবে। যখন আপনার স্ত্রীকে মূল্যায়ন করবেন না, যখন আপনার স্ত্রীকে দাম দিবেন না, আপনার স্ত্রীকে যে কোনো সময়ে যখন তখন অপমান করবেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসা দিবে না, তখন সংসারে শান্তি নামক নিয়ামতটা দূর হয়ে। এরপর উজ্জ্বল খন্দকার আপনি লিখেছেন, রাগের মাথায় আমার স্ত্রীকে বলেছি তুমি চলে যাও। একথা বললে কি তালাক হবে? আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না। রাগের মাথায় স্ত্রীকে বলেছেন তুমি চলে যাও, এতে আপনার তালাক হবে কিনা? প্রথমত তালাকের মাসআলা আমরা এর আগে বারবার বলেছি, মেহরবানি করে এটা সশরীরে কোনো ফতোয়া বোর্ডে গিয়ে, কোনো ফতোয়া বিভাগে, কোনো বড় মাদ্রাসায় গিয়ে, বড় কোনো মুফতির কাছে গিয়ে সশরীরে উপস্থিত হয়ে আপনি জানার চেষ্টা করবেন। কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো আসলে এই সংক্ষিপ্ত পরিসরে উত্তর দেওয়া সম্ভব হয় না, সেটা আপনি লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত হলো, আপনার তালাক দেওয়ার নিয়ত থাকুক বা না থাকুক, তালাক এমন একটা বিষয় যে তালাক আপনি যদি দেন, আপনার নিয়ত না থাকলেও মুখে উচ্চারণ করলে তালাক হয়ে যায়। তালাক জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি করে করলে তা হবে। এরকম তিনটি বিষয়ের একটি হলো তালাক। একটা মেয়ের পুরো পৃথিবীর প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একজন বিশ্বস্ত স্বামী। একটা মেয়ে যদি একজন বিশ্বস্ত স্বামী পেয়ে যায়, ওই স্বামীর ভালোবাসা দিয়ে সে পুরো পৃথিবী দেখতে পায়। কিন্তু এরকম ভাগ্য সব মেয়ের কপালে থাকে না।